পুলিশের যে নিয়োগ একসময় দলীয়করণ কিংবা লাখ লাখ টাকার লেনদেনের জন্য বিতর্কের জন্ম দিত, সেই নিয়োগে এখন চাকরি হয়েছে মাত্র 120 টাকায়, যা কেবল আবেদন খরচ। দুর্নীতিমুক্ত এই স্বচ্ছ নিয়োগ পুলিশ বাহিনীতে বাড়াবে পেশাদারিত্ব ও সততা। নিয়োগপ্রাপ্ত নতুন সদস্যদের কণ্ঠেও জনগণকে সেবা প্রদানের ব্রত। এই অশ্রু বিষাদের নয়, বরং সংগ্রাম আর সাফল্যের। 9 বছর আগে বাবাকে, 3 বছর আগে মাকে হারিয়ে জীবন যুদ্ধে থেমে যাননি সুইটি আক্তার। পুলিশের কনস্টেবল পদে কয়েক ধাপে নিজের যোগ্যতা প্রমাণ করে পেয়েছেন চাকরি। মা বাবার খুবই ইচ্ছা ছিল আর আমি একটা সরকারি চাকরি করব। এখন ওনারা নাই, আমার 2টা বোন আছে, একটা ভাই আছে, ওনাদেরকে নিয়ে থাকতে হবে, ওনাদেরকে দেখ। কষ্ট লাগতেছে যে আম্মু আব্বু নাই এই খুশির দিনে। অনেক কষ্ট করে আমাদের লেখাপড়া শিখাইছে, কিন্তু এই সফলতাটা মা বাবা দেখতে পারে নাই, খুবই কষ্ট লাগতেছে। এবছর চট্টগ্রাম জেলায় পুলিশের কনস্টেবল পদে নিয়োগ পেয়েছেন 143 জন, যাদের অধিকাংশই দরিদ্র পরিবারের সন্তান। সরকারি চাকরি ছিল তাদের কাছে সোনার হরিণ। আমার ভাই নাই তো, সেজন্য আমি সবার বড় সন্তান, তা আমার থেকে পরিবারের হালটা তো ধরতে হবে। আমার বাবা যখন দিন মজুরি করে, আমার বাবা আমাকে অনেক কষ্ট করে এতটুকু পড়ালেখা করাইছে, আমার বাবার কষ্টের সার্থক দিতে পেরে আজকে আমি অনেক খুশি। কোনো ধরনের আর্থিক লেনদেন কিংবা কারো সুপারিশে নয়, নিজের মেধা, যোগ্যতা ও আত্মবিশ্বাসকে পুঁজি করে তারা পেয়েছেন এই চাকরি। সততার পথেই বাকি জীবন কাটাতে চান নবীন এই পুলিশ সদস্যরা। আমার 120 টাকার মাধ্যমে চাকরি হয়েছে, সম্পূর্ণ মেধার ভিত্তিতে এবং স্বচ্ছ প্রক্রিয়ায়। অনেক ঘুষ দিতে হয় তারপরে চাকরি পাওয়া যায়, কিন্তু আমি শুধু আবেদন করার সময় যে 120 টাকা দিয়েছি, ওই 120 টাকা দিয়ে আমার চাকরি হয়েছে। আমাদের কষ্ট যেটা হয়েছে ওইটা কোনো ম্যাটার না, আমাদের কষ্টের বিনিময়ে আমরা এই চাকরিটা পাইছি। আমাদের টাকা দিতে হয় নাই, আমরা নিজের মেধাবী থেকেই হয়েছি। শতভাগ স্বচ্ছতার সাথে পুলিশ বাহিনীতে নিয়োগ হচ্ছে দাবি করেন পুলিশ সুপার, যা বাহিনীতে বাড়াবে পেশাদারিত্ব ও সততা। কেউ চা বিক্রেতার ছেলে, কেউ রিক্সা পুলারের ছেলে, কেউ পরিচ্ছন্নতা কর্মীর ছেলে বা মেয়ে, এখানে অনেক আছে। তো এটা তাদের যোগ্যতার ভিত্তিতে তো তারা এখানে এসেছে বা তারা নির্বাচিত হয়েছে। এবছর চট্টগ্রাম জেলায় কনস্টেবল পদে আবেদন করেন 3593 জন। শহীদুল সুমন, যমুনা নিউজ, চট্টগ্রাম।